عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن على الله عهدا لمن يشرب المسكر أن يسقيه من طينة الخبل. قالوا: وما طينة الخبال يا رسول الله؟ قال: عرق أهل النار، أو قال صديده. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা কোরআনে কারীমের এই আয়াত এবং হাদিস পাঠ করেছি আপনাদের সামনে। সেখানে মাদক দ্রব্যের ভয়াবহতা নিয়ে আলাপ করা হয়েছে। নেশা জাতীয় জিনিস, যেইগুলো জিনিস নেশা ধরায়া দেয়, এই ধরনের জিনিস নিষিদ্ধ, শরীয়তে এগুলো গর্বিত, এই ধরনের কথা আমরা আপনাদের সামনে আলোচনা করব বলে আগেই বলেছিলাম। এই বিশ্বকাপ ফুটবল নিয়ে যখন কথা বলছিলাম, তখন এই নেশা, এই জিনিসের মধ্যে মানুষের নেশা চলে আসে, যা কিছু বলে, এই বিষয়ে আমরা কিছু কথা বলছিলাম। এর মধ্যে অন্যতম একটা, অন্যতম না, সবচেয়ে গুরুত্ব, যে জিনিসটা সবচেয়ে ভয়াবহ, সেটাই হলো এই মাদক দ্রব্য। মাদক দ্রব্য শরীয়তে খুব কঠোরভাবে নিষেধ করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষজনকে এই নেশা জাতীয় জিনিস থেকে ফিরানোর জন্য খুব সচেতনতার সাথে রিহ্যাব সেন্টারের মতো আস্তে আস্তে মানুষজনকে অভ্যস্ত করিয়া
এগুলো থেকে লোকজনকে ফিরে আনার ব্যবস্থা করতে। অনেক অর্ডার একসাথে দিয়ে দেওয়া ছিল, বিভিন্ন জিনিসের ব্যাপারে শরীয়তে একত্রে বয়ান করে দেওয়া হয় যে এটা নিষেধ, এটা করো না। মাদক দ্রব্যের জিনিসটা একে তো সামাজিকভাবে এত বেশি ভয়াবহতা ধারণ করছিল, আর আরেক হইল এটাকে এত সুন্দরভাবে উপস্থাপন করে আল্লাহ তাআলা নিষেধ করতেন, যেই কারণে এটাকে বিভিন্ন ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ব্যাপারে বয়ান হাজির করতেন। প্রথমে কোরআনে কারিমে যে কথা আছে সেখানে ওরকম খুব বেশি এতটা ভয়াবহ মনে হয় না শুনলে, কারণ এটা ছিল প্রথম স্টেপ। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মানুষজন আপনাকে জিজ্ঞাসা করবে যে মদ বিষয়ে এবং জুয়া, লটারি ইত্যাদি বিষয়ে। মদ এবং জুয়া ইত্যাদি বিষয়ে জিজ্ঞেস করলে আপনি মানুষজনকে বলেন যে এটার ভালো মন্দ দুইটা দিকই আছে। এটার মধ্যে ভালো দিকও আছে, আবার এটা মারাত্মক অন্যায়, দুইটা একসাথে। কম্পেয়ার যদি করতে হয়, তুলনামূলক বিশ্লেষণ করতে, তুলনা করতে গেলে যেটা বলতে হয় সেটা হলো ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এই দুইটার ভয়াবহতা যেটা, অপরাধের দিক যেটা, সেই অপরাধের দিকটা এটার উপকারের দিকের চেয়ে বেশি। অর্থাৎ এটার যতটা না এটা ভালো কাজে লাগে, এর চেয়ে বেশি এটা জঘন্য এবং অপরাধমূলক। এটা ছিল প্রথম স্টেপ। এরপরে দ্বিতীয় পর্যায়ে আরেকটা আয়াত নাযিল হয়েছে এই বিষয়ে, মাদক বিষয়ে আরেক পরবর্তী আয়াত যেটা নাযিল হয়েছে সেটা আরেকটু আগবাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। এই মাদক এগুলি মানুষজনকে হৃদায়ী জ্ঞান শূন্য করে ফেলে। মানুষ কি বলে সেটা বুঝ থাকে না। এই জন্য নামাজের মধ্যে যখন দাঁড়াও তোমরা, নামাজে দাঁড়াইলে নামাজ পড়ার কালীন সময়ে এই মদ পান করে তোমরা নামাজে আসবা। এটার পিছনে একটা ঘটনাও আছে। কোনো এক সাহাবী কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলেন নামাজের মধ্যে। ওই সময় যেহেতু সেভাবে মদ পান নিষেধ না, এই জন্য অনেকেই মদ পান করতেন। মদ পান করে নামাজে আসার কারণে কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করতেন সেই আয়াত আপনারা সবাই পারেন, সূরা কাফিরুনের আয়াত। তখন ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আপনি বলেন যে হে নবী, কাফেরদেরকে লক্ষ্য করে বলুন যে তোমরা যদি তার ইবাদত করো, আমি এগুলির ইবাদত করি না। তোমরা যে জিনিসের ইবাদত করো সেই জিনিসের ইবাদত আমি করি না। তো এখান থেকে নাটা বাদ দিয়ে দিচ্ছেন, লা আ'বুদু না বলে শুধু আ'বুদু বলে দিচ্ছেন। মদ পান অবস্থায় ভিটামিন জ্ঞান না থাকার কারণে এই কাজটা করছে। তো যখন অর্থ দাঁড়ায় গেছিল তোমরা যেটার ইবাদত করো আমিও এটার ইবাদত করি। এরপরে এই ব্যক্তিকে এই আয়াত নাযিল হলো যে নামাজকালীন সময়ে তোমরা এই মদ পান করে নামাজে আসবা না। এই হলো আরেক স্টেপ। তো এইসব স্টেপের আলাপ শুধু আলাপের জন্যই, এগুলোর সাথে আমলের কোনো সম্পর্ক নাই, কারণ এইসব স্টেপ শেষ। চূড়ান্ত স্টেপ পরবর্তীতে আসছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারেরা, মদ, জুয়া, লটারি এবং সেই যুগে জাহিলি যুগে ইসলাম বিল আজলাম ছিল, তাদের বিশেষ একটা প্রতিযোগিতা, সেটার কথা অবলম্বন করা আছে। এই যে ব্যাপারগুলো, এগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের তরফ থেকে তোমাদের জন্য ঘৃণিত কিছু উপাদান, নাপাক বিষয়।
ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এজন্য তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি নিজেদের ভালো চাও, তাহলে এগুলি পরিপূর্ণরূপে ত্যাগ করো। পরিপূর্ণরূপে ত্যাগ করার এই অর্ডার এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন যে এর মাধ্যমে চূড়ান্ত রূপে মদকে হারাম করা হয়েছে। মদকে যখন হারাম করা হইল, তখন এটা আগে যেমন আস্তে আস্তে হারাম করা হয়েছে, হারাম যখন হয়ে গেছে তখন এটার কঠোরতা এত বেশি বাড়ছে। একটা হইল এটার কঠোরতা পুরা চূড়ান্ত রূপে হারাম হয়েছে। এরপরে সাহাবায়ে কেরাম জায়গায় জায়গায় গিয়ে গিয়ে ঘোষণা দিচ্ছেন মদের হুরমত, মদের হারাম হওয়ার আয়াত অবতীর্ণ হয়ে গেছে, মদ পরিপূর্ণরূপে হারাম। তখন ওনারা এই মদ পরিপূর্ণরূপে ত্যাগ করছেন। তারা মদের পাত্র যেগুলো আছে সেগুলো ভেঙে গুড় চুরমার করে দিচ্ছেন, সেটা নিজেরা করছেন এটাও না। পরবর্তীতে মদের ব্যাপারে এত বেশি কঠোরতা আরোপ হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বিভিন্ন কিছু কিছু পাত্র ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করছেন যে এই পাত্রগুলোতে তোমরা নিজেরা পানি পর্যন্ত খাইবা না, এইসব পাত্রে পানিও খাইবা না। পানি খাইবা না, পানি তো ভালো জিনিস, কিন্তু এই পাত্র দিয়ে পানিও খাইবা না, কারণ এই পাত্রগুলো এরকম যেগুলো দিয়ে মানুষজন মদ খায়া থাকে। তোমরা যখন খাইতা তখনও কিছু আছে এগুলো যেগুলো দিয়ে কেকের পাত্র দিয়ে মদ খাইতা, আর কিছু পাত্র আছে যেগুলো তোমরা এগুলো দিয়ে মদ না খাইলেও এখন তারা মদ খায়। এরা ইসলামের বিধানের বাহিরে অন্যান্য অঞ্চলের লোকজন এরা যে মদ পান করে, এরা এইসব পাত্রকেই মদের জন্য ব্যবহার করে। এই জন্য মদের ব্যাপারটা এত কঠোর যে এটা তোমরা খাইবা তো না। এইটা যে জন্য যেই ধরনের পাত্র ব্যবহার করলে মদের কথা মনে হইতে পারে, এইসব পাত্র পর্যন্ত ব্যবহার করতে পারবে না। এইগুলো এটার ব্যাপারে চূড়ান্ত কঠোরতা। এই কঠোরতা আরোপের পাশাপাশি মদের বিভিন্ন ধরনের শাস্তির কথা উল্লেখ আছে। শাস্তি তো আপনারা জানেনই, শাস্তির কথা বললে মূলত বিভিন্ন ধরনের পরকালের কিন্তু মাথায় আছে যে মরলে খবর আছে এই ধরনের। কিন্তু মদের ব্যাপারটা কি অনেক শাস্তি এরকম আছে যেগুলো দুনিয়া থেকেই শাস্তি শুরু হয়। মদের শাস্তিটা এরকম, এই শাস্তিগুলো দুনিয়া থেকেই শুরু হয়। মদের শাস্তি দুনিয়াতে দুই ধরনের শাস্তির কথা আছে। দুই ধরনের শাস্তির কথা যে আছে, সেই দুই ধরনের শাস্তি এটা অবশ্য অন্য একটা হাদিস থেকে মনে হয় বিহিত, ওটার সাথে মিলে আর কি। আবার মদের স্টেপের সাথেও মিলে। মদের স্টেপগুলো খেয়াল করলে আমরা দেখি যে এখানে 3টা স্টেপ আছে। আবার মদের পরকালীন যে শাস্তি আছে সেইখানেও ওইরকম 3বার পর্যন্ত এক বিধান, এরপরে আর এক বিধান। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না আলাল্লাহি আহদান লিমান ইয়াশরাবুল মুসকিরা। এই ধরনের মাদক দ্রব্য যারা পান করে, এই মাদক দ্রব্য পানকারী লোকদের জন্য আল্লাহ তাআলা রেডি করে রাখছেন যে কি করবেন এদের সাথে। আল্লাহ ওয়াদা দিয়ে রাখছেন, ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ তাআলা প্রতিশ্রুতিবদ্ধ। যারা এই ধরনের মাদক দ্রব্য সেবন করবে, পান করবে, এদের জন্য আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়ে রাখছেন যে আইয়াসতিহি মিন তিনাতিল খাবাল, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। তিনাতুল খাবাল পান করাবেন, যে এই তিনাতুল খাবাল এটা কি জিনিস? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওনারা বুঝেন নাই, জিজ্ঞেস করেন তিনাতুল খাবাল এটা কি? ওমা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হুয়া তিনাতুল খাবাল, এটা হলো ইলকু আহলিন নার। তিনাতুল খাবাল এটা হলো জাহান্নামে যারা যাবে, সেই জাহান্নামের তো একটা শাস্তি, খুব ঠান্ডা দিয়া শাস্তি দেওয়া এটাও আছে, আবার গরমের মাধ্যমে শাস্তি দেওয়া, আগুনে ধুলাইয়া পুরাইয়া একদম গরমের শাস্তিও আছে। জাহান্নামের শাস্তির প্রধান শাস্তিটা গরমের শাস্তি। এটা শুনলেই আগুন গরম যদি মনে হয়। জাহান্নামের মূল শাস্তি তো গরম। সেই গরমের যে এত গরমের শাস্তি যে জাহান্নামীদেরকে দেওয়া হইব, গরমের মধ্যে তো স্বাভাবিকভাবেই ঘাম বাইর হয়। জাহান্নামী যারা, সেই জাহান্নামীদের ঘাম পান করানো হইব।
এই ঘাম যে পান করানো হইব এটাই হলো তিনাতুল খাবার। তো এখানে তো ঘাম এটা একটু এখন যেটা বলবো এটার তুলনায় কিছুটা সহনীয় ভদ্র পর্যায়ে। আর এই স্টেপ যেই হাদিসের মধ্যে আছে সেখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মদ পানকারী লোক মদ পান করে, মদ পান করার পরে সে যখন তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করেন। দ্বিতীয়বার যখন সে মদ পান করে আবার যখন সে তওবা করে তখন দ্বিতীয়বার আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। আর তৃতীয়বার যখন আবার মদ পান করে, সেই মদ পান করার পরে আবার যখন সে তওবা করে তখন আল্লাহ তাআলা তৃতীয়বারও তার তওবা কবুল করেন। এরপরে যদি চতুর্থবার আবার মদ পান করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নামের শাস্তি দিবেন, তার তওবা কবুল করবেন না, জাহান্নামে নিক্ষেপ করবেন। আর জাহান্নামে নিক্ষেপ করে তাকে জাহান্নামীদের পুষ পান করেন। তো এখানে হলো সদীদু আহলিন নার, জাহান্নামীদের পুষ। তো এই যে মদ পানের স্টেপগুলি বললাম, সেই স্টেপ বা মদ পানকে হারাম করার স্টেপ এগুলির সাথে মোটামুটি মিল রেখে দুনিয়ারও শাস্তি আছে। দুনিয়ার শাস্তি দুইটা, এটাতে তিনটা বলতে পারি আমরা, দুইটা বা তিনটা যদি বলি। একটা হইল কেউ যদি মদ পান করে, মদ পান করলে তার শাস্তি হইল 40টা বেত্রাঘাত করা। দুররা মারে না, ওই বেবিচার করলে, অপরাধ জিনা করলে 100টা দুররা মারে। অবিবাহিত বিবাহ পূর্বর যে বেবিচার সেটা তো 100টা দুররা, ওরকম দুররা বেত্রাঘাত সেটা হলো 40টা। তো 40টা দিয়া শুরু 80টা পর্যন্ত মারা যায় অবস্থাবে। অনেকে বলেন প্রথমবার দ্বিতীয়বার এগুলো এই স্টেপ অনুযায়ী 40 থেকে 80 পর্যন্ত এর ভিতরে বেত্রাঘাত করবে। আর তৃতীয়বারের পরে এরপরে যদি সে মদ পান করে তাহলে বেত্রাঘাত করেই ক্ষান্ত হবে না, বেত্রাঘাত করে তাকে কারাগারে নিক্ষেপ করতে হবে, জেলে আবদ্ধ করতে হবে। এই হল মদ পানের দুনিয়ার শাস্তি। মদ পানের যে দুনিয়ার শাস্তি এটার ব্যাপারে আমরা একটা আবেদন জানাইতে পারি। এই আবেদনটা হইল ওই মাদক দ্রব্য ইত্যাদি নিয়ে এই সময়টায় আলাপ বেশি আরো করার পিছনে একটা কারণ, কারণ দেশব্যাপী আমাদের মাদক দ্রব্য তো এমনি প্রশাসনিকভাবে একটু ইয়ে পাইলেই যদি আশকারা পায় অথবা দেখা যায় যে এরা এতটা কঠোর না, তাহলে এমনি মাদক কারবার যারা করে এরা একটু এগুলোর সাথে বেশি বেশি ধরানোর চেষ্টা করে। তো এই কারণে স্বাভাবিকভাবেই দীর্ঘ একটা বছর, দীর্ঘ সময় পর্যন্ত একটা দল দেশ শাসন করার পরে তাদের লোকজন যখন প্রশাসনে ছিল, এরা যাওয়ার পরে এটা আবার কঠোর হইতে একটু সময় লাগে। এই ফাঁকে প্রশাসনিক কঠোরতার অভাবে হোক বা যে কোনো কারণেই হোক দেশব্যাপী এটার একটা মাদকের ছয়লাভ এটা নিয়ে একটু বেশি দেখা যাইতেছে। আবার একটা ভালো খবরও আছে। এই ভালো খবরটা হইলো এটা যখন বেশি দেখা যাইতেছে সচেতনতাও মোটামুটি বাড়ছে, মানুষজনের মধ্যে সচেতনতা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা উদ্যোগ নিয়েও সচেতনতা নিজেরা দূর করেই নিজেদের মতো করে লোকজনদের শাস্তি দেওয়া। আবার অরাজনৈতিকভাবে সামাজিকভাবেও দেশব্যাপী আমরা এটা লক্ষ্য করতেছি, সামাজিকভাবেও মানুষজন যারা এই মাদকের সাথে জড়িত এদেরকে বিভিন্ন ধরনের শাস্তি ইত্যাদির আওতায় আনতে হবে। তো যেহেতু আনার সুযোগ হইতেছে, প্রশাসনের বাহিরেও যেহেতু এই সুযোগ এখন তৈরি হয়েছে, মানুষজনের শাস্তি দিতেছে, তো আমাদের তো কপাল খারাপ। এমনি আমরা ইসলামী অনুশাসন আমাদের দেশে চলে না। এই দেশের মানুষজন খেলাফতের যেই সুফল সেটা ভোগ করতে পারে না। এই কারণে এই দণ্ডবিধির যেই অধ্যায়, শাস্তির যেই অধ্যায়টা আছে, এটা এমন একটা জায়গা, শাস্তি আরো মানুষজনকে পানিশমেন্ট দেওয়া, এইটা হলো এমন একটা অধ্যায় যেই অধ্যায়ে আমাদের এই দেশের মানুষের কেউ ইসলাম মানতে পারি না। নিজেরা অনেক ক্ষেত্রে মনে করি যে আমরা ইবাদত বন্দেগী করি, আমরা ইসলামী অনুশাসন মাইনা চলি, কিন্তু শাস্তি হলো এমন এক জায়গা যেই জায়গায় কোনো জায়গায় আমাদের এই
ধর্ম মানা সম্ভব হয়। ইসলাম একদমই বাদ দিয়ে দিতে হয়, সেটা হলো এই শাস্তির আলোচনা আসে। সরকারিভাবে এই ব্রিটিশদের বানায় দেওয়া শাস্তির বিধান আছে, ওগুলোই মানতে হয়, এর বাইরে কোনো শাস্তি মানা সুযোগ নেই। তো এখন যেহেতু নিজেরা নিজেরা শাস্তি আরোপ করতেছে অনেকেই, এই জন্য আমরা ওনাদেরকে মনে করাই দিব, প্রত্যেকে নিজেদের তাদের সাথে যোগাযোগ এই ইসলামের বাণীগুলি পৌঁছায় দিবেন যে আপনারা যদি শাস্তি দিয়ে নেই, তো অন্তত এই জায়গায় ইসলামরে মানার চেষ্টা করেন। এখন যেহেতু আপনারা পারতেছেন, রাস্তাঘাটে এরে সব থাপ্পড় দিতেছেন, এরে বাড়ি দিতেছেন, এরে কানে ধরাইতেছেন, এগুলি যেহেতু ক্ষমতা আছেই এখন, তাহলে ক্ষমতা যেহেতু আছে এটা ইসলামী আইন প্রয়োগ করে না। তারা 40টা বাড়ি দিবেন, 40টা বাড়ি দেওয়ার পরে আবার করলে 40 থেকে একটু বাড়ায় সর্বোচ্চ 80 পর্যন্ত যাইতে পারেন, সেটা করবেন। এরপরেও কাজ না হইলে তাদের জেলের মধ্যে নিয়ে রেখে দিবেন। এই কাজগুলি, এই শরীয়তের এই বিধানটা এই সময়ের অন্তত এই মাসটায় আমরা মানতে পারি, সেই জন্য আমরা এই ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করব। এই হইল মদের দুনিয়ার শাস্তি। পরকালের যে মদের শাস্তি, সেটা কিছু তো আমরা বললামই, জাহান্নামীদের ঘাম খাওয়ানো হইব, জাহান্নামীদের পুষ খাওয়ানো হইব। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামারিন, মাদক দ্রব্যে অভ্যস্ত যেই লোক, এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। মাদক দ্রব্যে অভ্যস্ত মানুষ জান্নাতে যাবে না, এই হলো আরেকটা শাস্তির কথা। আর খুব কঠোরভাবে যেই কথাটা আছে সেটা হইল, একে তো আমরা হিসাব করলে পাই আছে, আর এক হইল সাহাবায়ে কেরাম এই হিসাব কইরা এটা আবার সুন্দর করে দেখাইয়া দিয়ে গেছে। আমরাও হিসাব করলে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বড় বড় অপরাধের আলাপ যখন করেন, যেগুলো থেকে বাইচা থাকো এগুলি অনেক বড় বড় অপরাধ। তো অনেক বড় বড় অপরাধের আলাপ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়টা অপরাধের আলাপ করেন, এর মধ্যে একটা আলাপ করলে শুরুতেই থাকে যে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে শিরিক করা এটা সবচেয়ে বড় অপরাধ। এরপরে আরো কয়েকটা আলাপ থাকে, কোথাও থাকে ব্যভিচার করা, কোথাও থাকে যুদ্ধের ময়দান থেকে পালানো, তো আবার অনেক জায়গায় থাকে পিতামাতার অবাধ্য হওয়া। তো ওইরকম এক এক জায়গায় এক এক ধরনের কথা থাকে, গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো কথাও কোনো জায়গায় থাকে, এবং অনেক জায়গায় ওই মদ পান করার কথাও থাকে, মদ পান করা। তাইলে এটারে আমরা দেখলাম যে শিরিকের সাথে মিলাইয়া শিরিকের কাছাকাছি পর্যায়ের অপরাধ হিসেবে উপস্থাপন করা হয়েছে। আবার এটা শিরিক ছাড়া আরো যেই কয়টা বললাম, ওগুলোর যে মদের বিষয়টা একটা জায়গায় একটু জঘন্য, সেটা হলো মদের তারে হাইলাইট করে সাহাবায়ে কেরাম বলছেন এই মদ হারাম হয়ে গেছে, তোমরা মদ ঠিকা পর্যন্ত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন মদ রে শারিবু খামারিন কাআবিদি ওয়াসানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মদ রে মূর্তি পূজার সাথে তুলনা দিচ্ছেন। মানে মূর্তি পূজা মানে আল্লাহর সাথে শিরিক করে আছে, শিরিক যেটা সেই শিরিকের আলাপের সাথে আল্লাহ তাআলা ওই মদ পানকারী তুলনা টানছেন। তো তুলনা তো আরো অনেকেরই টানছেন, অনেকের নামে আমরা বললাম, কিন্তু সাহাবায়ে কেরাম এইটারে বিশেষভাবে হাইলাইট করে বলছেন যে মদ পান যে করে এরে আল্লাহ মুশরিকের মতো করে আচরণ করতে। এই হলো মদ পান বিষয়ক সত্যি কথা। আর অন্যভাবেও আছে কিছু কিছু কৌশলী বয়ান, যেটা জান্নাতে প্রবেশ করে না সেটা আমরা বলে ফেলছি। এরপরেও জান্নাতে প্রবেশ না করার বয়ানটা অনেক জায়গায় অন্যভাবে দেওয়া হয়। যেমন মদ পান করা, কয়েকটা জিনিস আছে যেই জিনিসগুলো আসলে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার এগুলির বৈধতা দিবেন। জান্নাতে যাওয়ার পরে এগুলোর বৈধতা দিবেন, এর মধ্যে একটা হলো এই মদ পান করা, আর একটা হইলো রেশমি কাপড় পরা। এই রেশমি কাপড় পরা, মদ পান করা, এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলোর ব্যাপারে হাদিসে একটা বর্ণনা এমনি থাকে যে দুনিয়াতে যারা, যেমন রেশমি কাপড়ের আলোচনায় আছে যে দুনিয়াতে যারা রেশমের কাপড় পরিধান করবে, রেশমি কাপড় ওটা শুধু পুরুষের জন্য, আর নারীদের জন্য নিষেধ না, পুরুষের ব্যাপারটাই বলতেছি। রেশমি কাপড় যারা দুনিয়াতে পরিধান করবে এরা পরকালে রেশমি কাপড় পরতে পারবে না। পরকালে রেশমি কাপড় পরতে পারবে না, এটা শুনলে মনে হইব আচ্ছা ঠিক আছে অন্য কাপড়ই পরুন, তো অন্য কাপড়েই পরুন না এরকম না, এটা একটা বিচিত্র ধরনের বর্ণনা। এটা দ্বারা উদ্দেশ্য হইল জান্নাতে গেলে তো রেশমি কাপড় দেওয়া হইব, হ্যাঁ পরকালে গেলে রেশমি কাপড় পরতে পারতো না, মানে জান্নাতে যাইতে পারতো না, জান্নাতে যাইতে পারবে না। যে এই বয়ানটারে একটু ভিন্ন আঙ্গিকে দেওয়া হয় যে পরকালে যাইলে সে আর রেশমি কাপড় পরতে পারবে না।
তো মদের ব্যাপারেও ওরকম বয়ান আছে যে যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে সে পরকালে মদ পান করতে পারবে না। এই কথাটা বুঝলে আপনারা জিনিসটা বুঝবেন, নাইলে আবার মনে করবেন যে পরকালে একটা জিনিস না খাইলাম। এই একটা জিনিস না খাইলাম না, এটা আসলে মূলত হইল সে যেহেতু জান্নাতে গেলে এটা খাইতে দেওয়া হবে, আর সে এটা খাইতে পারবে না মানে সে জান্নাতে যেতে পারবে না। তো এই হলো একটু বিচিত্র বর্ণনায় মদ পানের শাস্তির কথা বলা হইল এখানে। তো মদ পানের বিভিন্ন ধরনের শাস্তির কথা বললাম আমরা, দুনিয়ার শাস্তি, পরকালের শাস্তি। এখানে একটা টপিক থাকে আরেকটা আলোচনা, সেটা হইল মদ এটা আবার কি জিনিস। মদ কি জিনিস এই আলাপটা একটু একটু জরুরি। মদ কি জিনিস এটা একটু চিনানো দরকার। মদ কি জিনিস এটা হইল মূলত মদের ব্যাপারে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামারু মিন হাতাইনি শাজারাতাইনি। মদ হইল এই দুইটা গাছ থেকে যা আসে এগুলি মদ, আর অন্যগুলি মদ না। এই দুইটা গাছ থেকে যা আসে সেগুলি মদ। দুইটা গাছ কি? একটা হইল নাখলাতু ওয়াল কারাম, খেজুর গাছ, আর আরেকটা হইল আঙ্গুর গাছ। আঙ্গুর আর খেজুর এগুলোর রস থেকে যা বের হয় সেটাই হইল মদ। তো মদ আর মদ না জিনিস যেটা, সেটার মধ্যে পার্থক্য জায়গাটা বলি আপনাদের। পার্থক্যের জায়গাটা হইল মদ যেটা সেটা খুব ভয়ানক জিনিস, আর মদ না যেগুলো সেগুলো এর তুলনায় একটু কম। কম মানে কি? মদ যে জিনিসগুলো, এই জিনিসগুলোর জন্য খেজুর গাছ থেকে, আঙ্গুর গাছ থেকে যেই রস বের হয়, বাইরে বের করে ওটাকে সকল খাবার বলা হয়, বা যেটার অর্থ বলতে পারি আমরা মদ। এইটা পান করা হারাম, এটা একটু পান করাও হারাম। যদি মনে হয় যে এই এক ফুটা খেলে কিচ্ছু হবে না, তাহলেও হারাম। আর এর যে শাস্তি দেওয়া হইব, জান্নাতের শাস্তি বা দুনিয়াতে যে শাস্তি, পরকালের শাস্তি, দুনিয়াতের শাস্তি, এগুলো দেওয়ার জন্য সে একটু বেশি করে খাইছে, মাতাল হইছে না হইলো না, এগুলো দেখারও দরকার নাই। এক ফোঁটা খাইলেও তার শাস্তি দেওয়া হবে। এমনকি এটাকে যদি কেউ হালাল মনে করে তাহলে তার ইমানও থাকবে না, সে খাবে। এই হইল এই লেভেলের জঘন্য। আর এই গাছগুলি ছাড়া অন্য যেগুলো আছে, ওগুলো থেকে অনেক অনেক মাদক দ্রব্য আছে, সেগুলো মদ না, সেগুলি মাদক দ্রব্য। মাদক দ্রব্যের সাথে মদের একটু পার্থক্য হইল, মাদক দ্রব্য যেগুলো ওগুলো খাইলে সে নেশা হয়, মাতলামি আসে, পরিমাণ যদি খায় তাহলে তারে শাস্তি দিতে হয়। ওইটা কিন্তু এক ফোঁটা খাইলেই শেষ। আর মাদক দ্রব্য যেগুলো এই পর্যায়ে, একটা যে পর্যায়ে পর্যন্ত খাইলে মনে হয় যে এবার এটার শরীরে ভাব আসে, নেশা আসে, এই পরিমাণ যদি খায় তাহলে অন্যগুলিকে শাস্তি দিতে হয়। আর অন্য যেগুলি আছে সেগুলোতে যদি সে তার মাতলামি না আসে, মাতাল না হইলে তাকে শাস্তিও দেওয়া যায় না। তো মাতাল না হইলেও শাস্তি দেওয়া যায় না, এইটা হলো অন্যগুলোতে। তো আপনারা হয়তো ভাবতে পারেন শুরুর দিকে যে এই ভাগটা করলে মনে হয় একটু সহজ লাগে। এই ভাগটা সহজের লাগে না, এই ভাগটা এটা কঠোরতার দরজা আরম্ভ করে। কিভাবে? কারণ এই দ্বিতীয় একটা ভাগ বাইরে হওয়ার কারণে, দ্বিতীয় ভাগটা কি? দ্বিতীয় ভাগ হইল যেগুলি মদ না, মাদক। এই মাদকের ভাগ বাইরে হওয়ার কারণে দুনিয়াতে বহু জিনিস এখন এই মাদকের মধ্যে পড়ে। আমরা বলছিলাম এই ফুটবল বিশ্বকাপের সময় আমরা এই কথা বলছিলাম যে মাদক দ্রব্য হওয়ার জন্য কিছু খাওয়ার লাগে না, ওই দুই গাছের থেকে হওয়া লাগে না, খেলা দেখাটাই একটা মাদক দ্রব্য। কারণ হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি কোরআনে কারীমের আয়াত, সেই আয়াতের মধ্যে আছে যে এক সাহাবে কেরামকে বলছেন যে তোমরা মুখ দিয়া কি বাইরে বলতে পারো না, আন্দাজ মুখ দিয়া কি নাকি বাইরে যায়, এই কারণে এই মদ খায়া নামাজে আসবা না। সাহাবী, যেখানে কোরআনের মধ্যে আছে যে আমরা কাফেররা যে জিনিসের ইবাদত করে আমরা এই জিনিসের ইবাদত করি না, সেখানে ওই সাহাবী নামাজের মধ্যে তারা কোরআনের আয়াত পাঠ করতে, যার অর্থ হইল কাফেররা যার ইবাদত করে আমরাও তার ইবাদত করি। এই যে আয়াত পড়লো, এটা কি কারণে পড়ছে? ওই মদ খাইছে, এই জন্য যা মন চায় তা মুখ দিয়ে বাড়িয়েছে বলতে পারে না। তো যা মন চায় তা মুখ দিয়ে বাড়িয়েছে, মাতাল হয়ে যায়, হুঁশ থাকে না, বলতে পারে না, এগুলোকে মাদক দ্রব্য বলা হয়। আমরা বলছিলাম যে ওই যে খেলা দেখলে একটা বলতে এই যে আরেক দেশের আরেক লোক এর বাপ দেখে বসে, এটাও একই লক্ষণ যে মুখ দিয়ে কি বাইরে বলতে পারে না, এই জন্য আরেক খেলোয়াড়ে বলে হে আমার বাপ। তো এই যে বলে এটা এই কারণেই, কারণ গীতাহিত জ্ঞান থাকে না। গীতাহিত জ্ঞান যেই কাম করলে থাকে না, ওইটাই মাদকের অন্তর্ভুক্ত।
এবার এটারে মনে হয় যে আপনার এত কিছু খাইতে না, খাক আর না খাক, খাওয়ার জন্য খাইতে হয় না, খাইতে হয় মদ পান করতে হয়। এটা হইলো হাই লেভেলের মদ, যেটা বললাম এই 2 গাছ থেকে, ওগুলো তো আলাদাই বাইরে, এগুলি 1 ফোঁটা খাইলেই শেষ। ওগুলির ব্যাপারে সন্দেহ পোষণ করলে তার ইমানও শেষ। এছাড়াও মদের যাবতীয় শাস্তি ইত্যাদি বা মদের হুকুম প্রযোজ্য করার জন্য এই মাদক দ্রব্য নামে যে আরেকটা শিরোনাম আমরা বাইর করলাম, এটা প্রচুর ব্যাপকতা লাভ কইরা যেই জায়গায় মানুষের এমনকি এমন খেলাধুলা, এই যে অনেকে ক্যারাম খেলা, এগুলি খেলা, এই খেলাধুলা, এগুলিকে পর্যন্ত মাদক, এগুলো মাদক কি কারণে? কারণ এগুলি করলে জ্ঞান থাকে না, কোন সময় কি হয়ে গেছে, নামাজ দিকে যাইতেছে, টাইম মেনটেনের খবর নাই, হুশ থাকে না। এই যে এই সময়ের মাধ্যমে এই মাদকতা, দ্বিতীয় শিরোনাম যেটা, এটার মধ্যে এই ব্যাপকতা, এটার কারণেই দেখা যায় যে এখন মদ না হইলেও, ওই খেজুর গাছের আঙ্গুর গাছের না হইলেও, ওই আফিম, ওই বাবা, এগুলি পর্যন্ত যা আছে সব এই কারণে নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত হয়, কারণ এগুলো নেশা তৈরি করে। এই আলাপের মধ্যে এই কারণে আছে এই সিগারেট টিগারেট এগুলি পর্যন্ত এর অন্তর্ভুক্ত হয়। অনেকে তো একটু কঠোরতা আরোপ করে এই পানের সাথে জল দেখায়, সেগুলি পর্যন্ত বলে। এগুলি আসলে ডাক্তারি ইস্যু, এরা যদি মনে করে যে এগুলির কারণে মাদকতা আসে, তাহলে আসে। এটা আসলে মুক্তি সাহেবের ফতুয়ার বাইরে চলে গেছে, এটা হাসপাতাল চলে গেছে। এগুলি ডাক্তাররা আসলে এটা সমাধান দিবে আর কি, যে আসলে কোনটা দিলে শারীরিক ক্ষতি বা মাতলামির লেভেল পর্যন্ত আসে, একটু বেশি খাইলে মাতলামি হয়ে যেতে পারে, এরকম মনে করলে যেগুলির মধ্যে আছে সেগুলি। তো এই ছিল মদের পরিচয়টা আপনাদের দিলাম। মদের একটা বড় পরিচয় আছে মদ, এই বড় মদ পরিচয়ের বাহিরে মাদকের পরিচয় নামে আরেকটা পরিচয় আছে, যেটা অনেক ব্যাপক, সেগুলো সেই একই আওতার অন্তর্ভুক্ত। এই জন্য এই যাবতীয় বিষয় সবগুলো থেকে আমাদের সচেষ্ট থাকা দরকার। সামাজিকভাবে আমাদের দেশের সারা দেশেই এখন সচেতনতা তৈরি হইতেছে এবং মোরাল পলিসি চলতেছে, পানিশমেন্ট দিতেছেন বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গের উদ্যোগে। এই সময় আরও এই বিষয়ে সচেতনতা আপনারা বেশি বেশি বাড়াইবেন, মানুষদেরকে সতর্ক করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে বিষয় বুঝার এবং এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।